নমস্কার বন্ধুরা, ফ্লেভারি তর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। শীতকাল মানে প্রত্যেকটা বাঙালির ঘরে মটরশুঁটি কচুরি হবেই হবে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে কোনো মটরশুঁটির কচুরি না, মটরশুঁটির পরোটা রেসিপি শেয়ার করব। সকালের জলখাবারে হোক বা রাতের ডিনারে খুবই সহজে আর ঝটপট আপনারা এই মটরশুঁটি দিয়ে এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। আর এই পরোটাটা এত সফট আর লেয়ারযুক্ত হয় যে আপনারা এটা দুদিন রেখেও খেতে পারবেন, একদম নরম আর তুলতুলেই থাকবে। কোনো পুরভরা ঝামেলা ছাড়াই খুবই ইজিলি আর কম সময় আমরা এই পরোটাটা তৈরি করে নিতে পারবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক একদম পারফেক্ট মটরশুঁটির পরোটা আমরা কিভাবে বানাবো। আর এই পরোটার বানানোর জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে মটরশুঁটি। এটা মোটামুটি 200 গ্রাম মতো মটরশুঁটি হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মটরশুঁটির পরিমাণটা একটু কম বা বেশি নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার। আর এই মটরশুঁটিটাকে এখন আমরা এই জারের মধ্যে পুরো অ্যাড করে দেবো। আর মটরশুঁটিটাকে আমি আগেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 ইঞ্চি আদার টুকরো। এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর তার সাথে ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা অ্যাড করবেন। আর এছাড়া এর মধ্যে আমি অ্যাড করে দেবো বেশ কিছুটা শীতের টাটকা একদম ধনেপাতা, যার ফ্লেভারটাই পুরো আলাদা। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। আর চিনিটা আপনারা পছন্দ না করলে চিনিটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি মনে করি চিনিটা যদি অ্যাড করেন তাহলে পরোটাগুলো খেতে খুবই ভালো হবে। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপের থেকেও একটু কম জল। আর এখন আমরা সব কিছুকে একদম মিহি করে পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এখানে দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি। পেস্টটা আমাদের একদম স্মুথ করে করতে হবে যেন এর মধ্যে কোনো মটরশুঁটি দানা না থাকে। তাহলে আমাদের মটরশুঁটি পেস্টটা রেডি। এখন এদিকে আমরা পরোটার জন্য একটা ডো রেডি করে নেব। তার জন্য একটা বড় জায়গার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা। আর এটা আপনারা চাইলে 1 কাপ ময়দা 1 কাপ আটা মিশিয়েও করতে পারেন। কিন্তু যদি আপনারা পরোটাটা পুরো আটা দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু পরোটাগুলো অত ভালো হবে না। কিন্তু আজকে আমি পরোটাটা পুরো ময়দা দিয়ে বানাবো। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন। আর নুনটাকে এখানে ময়দার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। আর নুনটা ভালো করে মাখা হয়ে গেলে আমাদের যে মটরশুঁটির যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। আর মটরশুঁটির পেস্টটাকে পুরো আমি ময়দার মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন আমাদের হাত দিয়ে মটরশুঁটির পেস্টটাকে ময়দার সাথে ভালো করে একটু মেখে নিতে হবে। আর মটরশুঁটির পেস্টটাকে প্রথমে ময়দার সাথে ভালো করে মেশানো হলে পরে আমরা জলটা এর মধ্যে অ্যাড করব। এই ডোটা মাখার জন্য আমরা কিন্তু এখানে কোনো ঠান্ডা জলের ব্যবহার করব না। এখানে আমি নেবো উষ্ণ গরম জল। আর আমাদের যে মিক্সি জারের মধ্যে যে পেস্টটা লেগেছিল তার মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল আমি মিশিয়ে নিয়েছি। আর এটাকে আমি অ্যাড করে দিচ্ছি এই ডোয়ের মধ্যে। আর এতে আমাদের মটরশুঁটির পেস্টটা একটু নষ্ট হবে না। আর এখন আমরা অল্প অল্প করে গরম জল ময়দার মধ্যে অ্যাড করব আর আমরা ময়দাটাকে মেখে নেব। কিন্তু আপনারা এখানে ঠান্ডা জলের ব্যবহার একদমই করবেন না, গরম জল দিয়ে আমাদের এই ডোটা মাখতে হবে। আর এতে আমাদের পরোটাগুলো খুবই সফট আর নরম তুলতুলে তৈরি হবে। আর এই পরোটার জন্য আমাদের ময়দাটাকে খুবই নরম করে মাখতে হবে। আর ডোটা মাখানোর সময় দেখবেন হাতে একটু আটার ডো লেগে যাচ্ছে, চিপচিপা টাইপের মনে হবে। সেই সময় হাতে একটু তেল নিয়ে আবার ডোটাকে মেখে নেবেন। আর এতে আমাদের হাতের যে চিপচিপা ভাবটা আছে সেটাও চলে যাবে আর আমাদের আটার ডোটাও খুব সুন্দর মাখা হয়ে যাবে। আর এখানে ডোটা যত ভালো করে আমরা মাখবো আমাদের পরোটাগুলো তত সফট আর মোলায়েম তৈরি হবে একদম। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি ডোটা মেখে নিয়েছি। আর ঠিক আমাদের এরকম সফট করে ডোটা মেখে নিতে হবে। আর ময়দাটা যাতে ভালো মতো সেট হয়ে যায় সেজন্য আমরা এটাকে কভার করে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমরা ওদিকে একটা অন্য কাজ সেরে নেব। আর এখন এখানে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর এখানে একটা আমাদের ব্যাটার রেডি করতে হবে, তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও অ্যাড করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এখন আমরা এই কর্নফ্লাওয়ারের মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর এখন আমরা একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ার আর তেলটাকে ভালো করে মিক্স করে একটা আমাদের পাতলা ব্যাটার মতো তৈরি করে নেব। এটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এই দেখুন বন্ধুরা আমাদের একদম ব্যাটারটা রেডি, একদম আমাদের লিকুইড টাইপের এরকম ব্যাটার রেডি করে নিতে হবে। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর ওদিকে আমরা আটার ডোটা চেক করে নেব।
আর আমরা ডোটা মেখে রেখেছিলাম প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে। এখন আবার আমরা ময়দার ডোটাকে হাত দিয়ে প্রায় 1 মিনিটের জন্য একটু মেখে নেব। আর ডোটা মাখা হয়ে গেলে এখন আমরা এর থেকে লেচি কেটে নেব। আর আমি একটু বড় করে সাইজেরই লেচিগুলো কাটছি, আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও লেচি কেটে নিতে পারেন। আর এইভাবে আমি সব লেচিগুলোকে কেটে রেডি করে নিয়েছি। এখন তাহলে চলুন আমরা পরোটাগুলো তৈরি করে নেব। আর এখন এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। আর এই লেচিগুলোকে আমাদের একটু বড় আর পাতলা করে বেলতে হবে, সেই জন্য আমি এখানে কিচেন প্ল্যাটফর্মের ইউজ করেছি। আর আমরা লেচির উপরে সামান্য একটু তেল দিই এখন এটাকে আমরা একদম পাতলা করে বেলে নেব। আর যতটা সম্ভব আপনারা এটা পাতলা বেলার চেষ্টা করবেন, সেই জন্য যদি এর মধ্যে আমরা তেল লাগিয়ে নিই তাহলে আমাদের এটা খুব বেলতে সুবিধা হবে। আর এখানে দেখুন বন্ধুরা, এটাকে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। আর এটাকে পাতলা করে বেলা হয়ে গেলে আমরা যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে পুরো এর উপরে আমরা লাগিয়ে নেব। আর ব্যাটারটাকে খুব ভালো মতো লাগানো হয়ে গেলে এখন এটাকে আমাদের ফোল্ড করতে হবে। আর এখন আমরা এক সাইড থেকে এভাবে উঠিয়ে এটাকে একদিকটা ফোল্ড করব। আর এটাকে ফোল্ড করা হয়ে গেলে আমরা কর্নফ্লাওয়ারের ব্যাটারটার উপর দিয়ে লাগিয়ে দেবো। আর প্রত্যেকটা পার্টের উপর দিয়ে আমাদের কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এভাবে দুদিকটা ফোল্ড করা হয়ে গেলে এখন আমরা এর উপর দিয়ে আবার ব্যাটারটা লাগিয়ে নেব। আর এখন এটাকে আমরা উপর থেকে ফোল্ড করে দেবো। আর এবার আমরা নিচ থেকে ওইটাকে ফোল্ড করে নেব। এর উপর দিয়ে ভালো করে আমরা ব্যাটারটাকে লাগিয়ে নেব। আর এগুলোকে আবার আমাদের হাফ ফোল্ড করে দেবো। আর এইভাবে পরোটাগুলো বানালে আমাদের পরোটাগুলো খুবই লেয়ারযুক্ত তৈরি হবে, তার সাথে খুবই সফট তুলতুলে তৈরি হবে। আর এইভাবে আমি সবগুলো লেচি রেডি করে নেব। এখন আমরা এই পরোটাগুলো তৈরি করে নেব। তার জন্য একটা লেচিকে রেখে তার উপর সামান্য একটু তেল লাগিয়ে আমরা এখন স্কোয়ার শেপ করে এগুলোকে বেলে নিচ্ছি। আর পরোটাটাকে আমি একটু পাতলা করেই বেলে নিচ্ছি, আপনার যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নেবেন। আর এবার আমরা পরোটাগুলোকে এক এক করে ভেজে নেব। আর এদিকে গ্যাসে আমি একটা প্যান আগে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা একটা পরোটা এর মধ্যে দিয়ে দেবো। আর প্রথমে আমরা পরোটার দুদিকটা ভালো করে সেঁকে নেব। প্রথমে পরোটার দুদিক ভালো মতো সেঁকা হয়ে গেলে উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেবো। আর এইভাবে আমরা খুন্তি দিয়ে এগুলোকে ভালো করে একটু চেপে চেপে পরোটাগুলোকে সেঁকে নেব। আর কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা একবার অবশ্যই এইভাবে মটরের পরোটা বানিয়ে দেখবেন। বানানো যতটাই সহজ আর খেতে ততটাই ভালো লাগে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর দেখুন পরোটাগুলো কত সুন্দর আমাদের ফুলেছে। আর একই রকমভাবে আমি আরেকটা পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি, এগুলো বানাতে বেশি সময় লাগে না। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পরোটা কত সুন্দর ফুলেছে। তাহলে এই পরোটাটাও আমাদের রেডি হয়ে গেছে। আর এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। আর এই পরোটাগুলো আলুর দম হোক বা আলুর তরকারি হোক বা শুধু সসের সাথেও খেতে খুবই ভালো লাগে। আর আজকের রেসিপি যদি বন্ধুরা আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা লেয়ারযুক্ত হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে মটরশুঁটির পুর ভরা ঝামেলা ছাড়াই পরোটা বানিয়ে খান। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।